এদিকে রায়ের পর কাকরাইলে উচ্ছ্বাস ও আনন্দ উল্লাস করছেন ইশরাক হোসেনের সমর্থকরা। এই বিষয়ে আরও জানতে যাচ্ছি রাজধানীর কাকরাইলে। সেখানে আছেন সহকর্মী নাজিবুর রহমান। নাজিব, ইশরাক সমর্থকদের প্রতিক্রিয়া আপনি কেমন দেখছেন? ইশরাক সমর্থকদের প্রতিক্রিয়া রায়ের পরপরই কিন্তু তারা উচ্ছ্বাসে ফেটে পড়েছে। আমরা দেখেছি কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে তারা যে আন্দোলনটি করছিলেন, তাদের দাবি আদায়ের যে আন্দোলন, সে আন্দোলনে কিন্তু আনন্দের জোয়ার এসেছে এই রায়ের পরপরই আমরা দেখেছি ইশরাকের সমর্থনে নানা ধরনের স্লোগান তারা দিচ্ছেন এবং অবশেষে ইশরাকের শপথের যে বাধা কেটে গেছে এই হাইকোর্টের রায়ের মাধ্যমে, আদেশের মাধ্যমে, সেই কারণেই কিন্তু তাদের উচ্ছ্বাসটা অন্যরকম। এবং তারা বলছেন যে তারা তাদের ন্যায় বিচার পেয়েছেন, তাদের যেই যুক্তি ছিল যে ইশরাক কেন আসলে মেয়র পদে বসতে পারবেন সেই দাবি, এবং তারা যেই সরকারের কাছ থেকে যে বাধা আসছিল, যেই ষড়যন্ত্র আসছিল, তাদের মতে তারা যে দাবি করছিলেন সেই দাবির আদায় হয়েছে। এই কারণেই কিন্তু তাদের উচ্ছ্বাসটা অনেকটাই বেশি আমরা দেখেছি। এবং তাদের আনন্দ মিছিল আমরা দেখেছি শাহবাগ থেকে ছাড়িয়ে মৎস্য ভবন মোড় থেকে তারা মিছিল নিয়ে এই যমুনা অভিমুখে কাকরাইল মসজিদের সামনে এসে অবস্থান নিয়েছেন এবং এখানে কয়েক হাজার নেতাকর্মী কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা আনন্দ প্রকাশ করছেন আমাদের কাছে। এবং তারা যেটি বলছেন যে তারা তাদের যে দাবি, সেই দাবিটি তারা অর্জন করতে পেরেছেন এবং এই মুহূর্তে তারা কিন্তু এই রাজপথ ছেড়ে যাচ্ছেন না, এমনটিও তারা বলছেন। আরেকটি বিষয় তাদের দাবিতে যুক্ত হয়েছে, সেই দাবিটি হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ। এই দুইজনের পদত্যাগের দাবি আদায়ের মাধ্যমেই তারা এই আন্দোলনের মাঠ ছেড়ে যাবেন, এমনটিও তারা বলছেন। অর্থাৎ এই দুটি দাবি তারা নতুন করে দিয়েছেন। গতকাল থেকে আমরা দেখেছি যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নিজে তাদের সাথে এসে একাত্মতা প্রকাশ করে এই দাবিগুলো প্রকাশ করেছেন এবং তাদের সাথেই এই আন্দোলনকারীরাও কিন্তু এই দাবিটি আবার নতুন করে তুলেছেন এবং তারা বলছেন যে শপথের যেই রায় তারা পেয়েছেন, তাদের পক্ষে যে রায় পাওয়ার পরেও উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ ছাড়া তারা এই রাজপথ ছেড়ে যাবেন না। কিছুক্ষণের মধ্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের এখানে এসে উপস্থিত হওয়ার কথা রয়েছেন। সেখান থেকে হয়তো আমরা পরবর্তী কর্মসূচিও জানতে পারবো। তারা কতক্ষণ নাগাদ এই আন্দোলন চালিয়ে যাবেন সেই সম্পর্কে হয়তো আমরা তথ্য আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। রায় পরবর্তী ইশরাক সমর্থকদের প্রতিক্রিয়ার খবর জানছিলাম। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।